হ্যালো প্রিয় বন্ধুরা, আজকের গল্পের নাম চাঁদ কপালি। গল্পের শুরু প্রাচীন পাশের এক কল্পিত রাজ্য নুরগুনে। সেখানে এক বৃদ্ধ সফি সাধক সুলতানের মহলে এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু এই কন্যা সাধারণ ছিল না। তার জন্মের সাথে সাথে পুরো মহল এক স্বর্গীয় আলোতে আলোকিত হয়ে উঠল। তার কপালে একটি উজ্জ্বল চাঁদের চিহ্ন ফুটে উঠল, যা সাধারণ মানুষের পক্ষে সরাসরি দেখা অসম্ভব ছিল। সুলতান তার নাম রাখলেন মাহসানি, যাকে বাংলা বলা হয় চাঁদ কপালি। মাহসানি যত বড় হতে লাগলো, তত তার কপালে চাঁদের চিহ্ন উজ্জ্বল হতে লাগলো। কিন্তু এই চিহ্ন সাধারণ মানুষের কাছ থেকে আলাদা করে রেখেছিল তার দুষ্ট সৎ বোন, যে তার রূপের জন্য ঈর্ষান্বিত ছিল। তার কপালে একটি কালো শিং গজায়। সৎ বোন মাহসানিকে সবসময় হেয় প্রতিপন্ন করত এবং সুলতানের কাছ থেকে মাহসানিকে দূরে রাখার চেষ্টা করত। একদিন মাহসানি মহলের বাগানে এক অন্ধ সফি সাধকের আগমন ঘটে। সুলতান তাকে অভ্যর্থনা জানায়। সেই সাধক সুলতানকে বলে, মাহসানির এই কপালে চাঁদের চিহ্ন সাধারণ নয়, এটি খোদার নূর, যা তাকে এক মহান আধ্যাত্মিক যাত্রার জন্য প্রস্তুত করছে। সাধক মাহসানিকে এক বিশেষ মন্ত্র এবং ধ্যান শিখালেন, যা তাকে তার ভিতরের আলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তিনি বললেন, তোমার এই কপালে চাঁদের চিহ্ন প্রকৃত মানে বুঝতে হলে তোমাকে অনেক কঠিন এবং আধ্যাত্মিক বাধার মধ্য দিয়ে যেতে হবে। সাধকের কথা শুনে মাহসানির মনে এক অজানা আকাঙ্ক্ষা জেগে উঠল। সে বুঝতে পারল তার এই একাকিত্বের এক অর্থ আছে। মাহসানির কপালে চাঁদের চিহ্ন কথা শুনে দূর দূরান্তে রাজকুমার এবং সুলতানেরা নূরগড়ে আসতে লাগলেন। তাদের মধ্যে একজন ছিল করুর এবং লোভী রাজকুমার। সে জাদু বলে মাহসানিকে নিজের করায়ত্ত করতে চেষ্টা করেছে। সে মাহসানির সামনে এসে তার রূপের প্রশংসা করতে লাগলো। তাকে সারা পৃথিবীর সম্পদ এবং ক্ষমতার লাশা দেখালো। কিন্তু মাহসানি তার উস্তাদের দেখানো মন্ত্র উচ্চারণ করে সেই রাজকুমারের অন্তরে থাকা লোভ এবং মায়াকে দেখতে পায়। সে বুঝতে পায় এই রাজকুমার কেবল তার বাহ্যিক রূপের প্রেমিক, তার আত্মার নয়। মাহসানি তার কপালে চাঁদের চিহ্নের জ্যোতি বাড়িয়ে সেই রাজকুমারকে অন্ধ করে দেয় এবং তাকে প্রাসাদ থেকে বের করে দেয়। এটি ছিল তার প্রথম বিজয়। মাহসানির উস্তাদ সাধক তাকে বললেন, বাহ্যিক শত্রুকে পরাজিত করা সহজ, কিন্তু ভেতরের শত্রুকে পরাজিত করা কঠিন। তিনি মাহসানিকে এক গভীর গুহায় নিয়ে যান। সেখানে কোনো আলো নেই। তিনি বললেন, তোমার ভিতরে নূরকে ব্যবহার করে এই গুহার অন্ধকারকে দূর করো। মাহসানি গুহায় প্রবেশ করেন। সেখানে তিনি তার নিজের অন্ধকার, ভয় এবং বাসনাকে দেখতে পায়। তারা তাকে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করে। কেউ তাকে বলে, তুমি তো চাঁদ কপালি, তুমি কেন এই গুহায় কষ্ট পাচ্ছ? কেউ বলে, তোমার কপালে চাঁদের চিহ্ন, আলো তো সবার জন্য ক্ষতিকারক, তুমি এই গুহায় একাকী থেকে যাও। মাহসানি তার উস্তাদের শিক্ষা মনে করে এবং ভিতরে আলোকে জাগিয়ে তোলে। তিনি তার অহংকার এবং ভয়কে ভালোবাসার আলো দিয়ে জয় করেন। গুহাটি এক স্বর্গীয় আলোকতে আলোকিত হয়ে উঠল। এটি ছিল তার দ্বিতীয় আধ্যাত্মিক বিজয়। সাধক মাহসানিকে বললেন, তোমার এই কপালে চাঁদের চিহ্ন কেবল তোমার নিজের জন্য নয়, এটি সবার জন্য। তোমাকে তোমার এই কপালে চাঁদের চিহ্ন কুরবানি দিতে হবে। তিনি বললেন, নূরগড়ে এক ভয়ানক দুর্ভিক্ষ দেখা দিয়েছে। কেবল তোমার কপালে চাঁদের চিহ্ন আলো দিয়ে এই দুর্ভিক্ষ দূর করা সম্ভব। মাহসানি সুলতানের কাছে অনুমতি নিয়ে প্রাসাদের বাইরে আসেন। তিনি সুলতানের সামনে দাঁড়িয়ে তার কপালে চাঁদের চিহ্নের আলো বাড়িয়ে নেন। সুলতান মাহসানির উজ্জ্বল রূপ দেখে অবাক হয়ে যান। কিন্তু মাহসানি তার কপালে চাঁদের চিহ্ন আলো কমিয়ে ফেলেন। তার উস্তাদের কাছে গিয়ে তার কপালে চাঁদের চিহ্ন
কুরবানি দেন। সাথে সাথে মহাসানী কপালে চাঁদের চিহ্নের আলো অদৃশ্য হয়ে যায়। সে এক সাধারণ মানুষের রূপ ধারণ করে, কিন্তু পুরগড়ে দুর্ভিক্ষ অবসান ঘটে এবং চারপাশ এক স্বর্গীয় আলোকে আলোকিত হয়ে উঠল। এটি ছিল মহাসানীর চূড়ান্ত আধ্যাত্মিক বিজয়। গল্পের শেষে আমরা দেখি মহাসানী আর চাঁদ কপালে নয়, বরং এক অসাধারণ মানুষ। কিন্তু সে বুঝতে পারে তার এই কপালে চাঁদের চিহ্ন আসলে এক আধ্যাত্মিক যাত্রার অংশ ছিল। সে সুলতানের কাছে গিয়ে তার সব সম্পদ দুর্ভিক্ষে আক্রান্ত মানুষের মধ্যে বিলিয়ে দেয় এবং সুলতান মহাসানীকে নূরপুরের রানী বানিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি কেমন লাগলো কমেন্টসের মধ্যে নিচে জানিয়ে। আবার দেখাবো অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.